আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়। একথা কতটুকু সত্য? মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা? প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে? আমার বিয়েতে কাবিন রসুল হিসাবে যে স্বর্ণ দেয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি। এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন? কি আমল করলে নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারবো? আমি বাহিরে অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয়। এতে আমার গুনাহ হবে কিনা? আমার ২৫ বছর বাচ্চা হচ্ছে না, আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো? হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা? মেহেদি পরা অবস্থায় ওযু হবে কিনা? চলুন আমরা তাহলে প্রশ্নোত্তরে চলে যাই। শারমিন আক্তার অমি আপনি লিখেছেন, মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা? গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না। ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর, সেই সতরটা ঢাকা হলো কিনা? মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন। বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে। ভেতরে কি আছে সেটা ইস্যু না। ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং যে হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুলসহ। সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় দিয়ে? এরফানুল হক ভূঁইয়া লিখেছেন, আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না। অনেক সময় সঠিক সময়ে পড়তে পারি না, কাজা পড়তে হয়। বাকি সব নামাজ জামাতে পড়ি। এক্ষেত্রে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অনেক ভাইরা আছেন সব নামাজ পড়তে পারেন, ফজর নামাজটা পড়তে পারেন না। তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে। এশার পরপর শুয়ে যেতে হবে। দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে। নামাজি মানুষদের সাথে থাকতে হবে। তাদের সহযোগিতা নিতে হবে, তারা যেন ডেকে দেয়। আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। অন্তর ইসলাম আপনি লিখেছেন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে? সূরাতুল ফাতিহার সাথে আপনি বিভিন্ন সূরা পড়বেন। একটা নির্দিষ্ট সূরাকে আপনি কেন ফিক্স করে নিবেন? কোন সাহাবী অবশ্য অন্যান্য সূরা মিলাতেন সূরা ফাতিহার সাথে। পাশাপাশি সূরা ইখলাসও পড়তেন। সেই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন? তারা বলেছেন যে সূরা ইখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে। শুধুমাত্র আল্লাহর কথাই এই সূরাতে বলা হয়েছে। সেজন্য তারা এটাকে ভালোবাসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য। বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট সূরা সংক্ষেপ, সেইজন্য আপনি শুধু সূরা ফাতিহাই ফিক্স করে ফেলেছেন। এরকম হলে সেটা মাকরুহ হবে। বরং আপনার একাধিক সূরা জানা থাকলে একেক সময় একেকটা পড়ার চেষ্টা করতে হবে। সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন, মেহেদি পরা অবস্থায় ওযু হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। মেহেদি পরার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না। কারণ মেহেদি এটা আমাদের মানে আমাদের শরীরের উপর, আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না। আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না। অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা ওযু করতে পারবো। কোনো অসুবিধা হবে না ওযুর জন্য। তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন। কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে। আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে ওযু হবে কিনা? এর উত্তর হলো সেগুলা লাগালেও আমাদের হাতে পায়ে ওযু করতে পারবো আমরা। গোসল হবে, ওযু হবে। যদিও সেগুলো মনে হয় যে খসে, খসে পড়ে, আলাদা প্রলেপ আছে বলে মনে হয়। কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি, আ তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে। এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয়। অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায়, বাটি মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলে ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল্লাহ গালিব আপনি লিখেছেন, আমি বাহিরে অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয়। এতে আমার গুনাহ হবে কিনা? আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান, এটার সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে এমন তো বাধ্যবাধকতা নেই। আপনি যদি ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত না করানোর নিয়ত না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে, বাইরে অনেক বেশি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। বাট তাদের জন্য বাজার-ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন। এর কারণে আপনার কোনো গুনাহ হবে না এবং প্রত্যেকটা খাবারেই তাদেরকে শরিক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। তৌসিফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন, কি আমল করলে নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারবো? গুনাহ থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। অর্থাৎ যে জায়গায় গেলে গুনাহ হবে, যে মানুষদের সাথে থাকলে গুনাহ হয় সেখান থেকে সরে আসতে হবে। এটা হলো মূল বিষয়। পাশাপাশি আপনার আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। গুনাহ মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। গুনাহগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে। সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাহলে গুনাহ থেকে মুক্ত থাকা সহজ হবে। আর আগের গুনাহগুলো থেকে তওবা করতে হবে। তাহলে নতুন করে গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মারুফ হাসান লিখেছেন, হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা? দেখুন, আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি। হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতে সালাত আদায় করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে আ হাতের পিঠ এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে, এই হাতে তালিটা শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয়। আর বিশেষ করে আরব
জাহিলি যুগে আপনার মক্কার মুশরিকরা তারা বাইতুল্লাহর পাশে যে সালাত আদায় করতে করেন এটা তারা সে সম্পর্কে বলেছেন। সেটা ছিল তাদের মুকা এবং তসবিহ অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া, এটা দিয়ে তারা ইবাদত করত। তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাশাআল্লাহ বলবো, আমরা অন্য কোনো ভাষায় অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি, কিন্তু হাতে তালি দেওয়া এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না। কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে, ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না। গুড থটস আইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়েতে কাবিন ওসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি, এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন? অবশ্যই অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। আপনার শাশুড়ি আপনাকে যে মোহর বাবদ যে স্বর্ণ উসুল লিখার পরও সেটি দেননি, সেটি তিনি আত্মসাৎ করেছেন বলে বিবেচিত হবেন এবং গুনাহগার হবেন। আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি সেটা আদায় করতে পারেন, সেটা আপনার রাইট। তামান্না আপনি লিখেছেন, আমার ফুফু মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন বাবার বাড়িতে কবর দিতে, ওনার ছেলে মেয়ে দেয় নাই, এখন ওনার কবর নিচের দিকে ডেবে যায়, এটা কি ওসিয়ত পূরণ না হওয়ার কারণে এখন করণীয় কি? না, এটার সাথে ওসিয়ত পূরণ না হওয়ার কোনো সম্পর্ক নেই। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করেন, সেটা যদি ভ্যালিড ওসিয়ত হয়, ভালো বা বৈধ ওসিয়ত হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেই ওসিয়ত পূরণ করাতে কোনো অসুবিধা নেই। আর যদি সেই ওসিয়তের শরিয়া দৃষ্টিকোণ থেকে সেই ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক ওসিয়ত না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ওসিয়ত পূরণ করা আবশ্যক নয়। কিন্তু ওসিয়ত পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আর যদি এটা কবর ভেঙে নদী ইত্যাদিতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেগুলো এটাকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে। এরপরে ইসা রুহুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স এখন ২৪, আমি মনে করি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি, কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই, এখন আমার করণীয় কি? ইসা, বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন, এলাকার ইমাম সাহেব বা অন্যদের সহযোগিতা নিতে পারেন। আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ হলো, গুনাহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করুন। আপনি মেয়েদের সাথে সংস্রব, তাদের সাথে সম্পর্ক, এগুলো থেকে আপনি দূরে থাকুন। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার গুনাহমুক্ত জীবন রাখা সহজ হবে। জেসমিন আলম আপনি লিখেছেন, আমার ২৫ বছর বাচ্চা হচ্ছে না, আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো? টেস্ট টিউব বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে জায়েজ। এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী-স্ত্রী পরস্পরের আপনার ডিম্বাণুশীকরণে হতে হবে, অন্য কারোটা হতে পারবে না। দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে হস্তমৈথুন অথবা পরপুরুষ বা পরনারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না। এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী-স্ত্রী পরস্পরের ডিম্বাণু সংগ্রহ করা যায় এবং টেস্ট টিউব বেবি নিতে চান, তাহলে সেক্ষেত্রে নিতে পারেন। অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে। আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন, আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়, একথা কতটুকু সত্য? কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই। সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস, অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এখনো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। এগুলো আমাদেরকে দূর করতে হবে। মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক, ওহী ভিত্তিক, কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা, এটাকে বিশ্বাস করবে না মুসলমান। যদি করেন তাহলে সেটা তার ঈমানের ঘাটতি এবং ঈমানের দুর্বলতা, ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে এবং সেটা কোনো ক্ষেত্রে শিরকে পর্যবসিত হতে পারে।